প্রণাম জানাই, আচার্য মহাশয়কে আমার প্রণাম জানাই। গুরু পরম্পরা হিসেবে সকল গুরুদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা নিয়মিত এই যে হোম অনুষ্ঠান এবং তারপর সৎসঙ্গে উপস্থিত হচ্ছি, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য সেই আধ্যাত্মিক চেতনার যেন বিকাশ হয়। কী সেই আধ্যাত্মিকতা? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাপত্রয় কী তাপ? আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক। আধিভৌতিক যে তাপ, সাংসারিক বিষয়বস্তু বা নিজেদের মধ্যে দিয়ে সংসারের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে কোনো বিপর্যয় হলে যে দুঃখ অনুভব হয় তাকে বলা হয় আধিভৌতিক। প্রাকৃতিক বিপর্যয় যেগুলিতে আমাদের হাত নাই, যা আমরা ঈশ্বরেরই কর্ম বলে মনে করি, সেগুলি দৈবিক, যেমন ঝড়, ভূমিকম্প এগুলি। এবং আধ্যাত্মিক বলতে নিজের শরীরগত বিষয়, যেটি কোনো রোগ জ্বালা এইসব থেকে মুক্তি হওয়া। কিন্তু আমাদের লক্ষ্য এই তাপত্রয়ীতে বিনাশ হওয়ার পর আমরা যেন আধ্যাত্মিক চেতনায় উন্নীত হই, আমাদের লক্ষ্য তাই। আচার্য সত্যর্ষি কোথাও কি বলেছেন যে আমায় তোমরা পূজা করো তাহলে তোমরা মুক্তি পাবে? কোনো ঋষি মহর্ষি, কোনো মহাপুরুষই এ কথা কখনোই বলেনি। তারা বলেছেন তোমরা আত্মচেতনায় স্থিত হও। কী সেই আত্মচেতনা? আমাদের এই যে নিরলস প্রচেষ্টা, তখনই আমরা সফল হব যখন আমরা সেই আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে স্থির করতে পারব। যদি আমরা বুঝতে পারি সেই আধ্যাত্মিক চেতনা কী। লৌকিক সমস্ত বিষয়বস্তুর মধ্যে দিয়ে আমরা লৌকিক যে সমস্ত বিষয়বস্তু, আমরা যে সকল ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়বস্তু, তাতেই আমরা ফেঁসে আছি। এইগুলির থেকে আমাদেরকে বিরক্ত হয়ে অন্তর্জগতে যে যাত্রার পথ, যেখানেই আমি খুঁজে পাবো আমার সেই আসল অস্তিত্ব, নিজের চেতনা, আমি কে। মম আত্মা সর্বভূতাত্মা। এই আত্মাই যে সর্বভূতের একমাত্র অস্তিত্ব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তম ইবচ স্থিতম। প্রতিটি ভূতের মধ্যে, ভূত বলতে যা ক্ষয়িষ্ণু, যা ক্ষয় হয়ে যায়, আমরা প্রত্যেকে এক একটি ভূত মাত্র। তার ভিতরে যে এক পরম চৈতন্য স্বরূপ চেতনায় উপস্থিত, বুঝি তাকে জানো, তাকে জানাই একমাত্র এবং শুধু একমাত্র আধ্যাত্মিকতা। আমরা যেন সেই জায়গায় উপস্থিত হতে পারি, সেই জায়গায় উন্নীত হতে পারি। আমাদের অভীষ্ট, আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা ভাবনা যেন তাই হয়। তবেই আমাদের এই যে ক্রিয়াকলাপ, এতে আমরা শান্তি পাব, আমাদের উন্নীত হব সেই আধ্যাত্মিক চেতনায়। প্রতিবার বলেছি, আপনারা আচার্যের যে গ্রন্থগুলি আছে সেগুলিকে যদি ঠিকমতো অধ্যয়ন এবং মনন করেন, নিশ্চয়ই বুঝতে পারবেন তিনি কি বলেছেন। যে তোমরা যে জায়গাতে আছো সেই জায়গাতে তোমরা বাহ্যিক বিষয়বস্তু মধ্যে দিয়ে তোমরা কখনোই শান্ত হতে পারবে না, কখনো শান্তিও পাবে না। তোমরা সেই চরম অনাবিল শান্তির খোঁজ করো, যা তোমার ভিতরে আছে, যা তোমার ভিতরেও নয়, যা স্বয়ং তুমি। আমরা যদি চিন্তা করি সেই আচার্য সত্যর্ষি এবং আমার মধ্যে তফাৎ কী? কী তফাৎ? কেউ কি চিন্তা করেছেন যে কী তফাৎ? হ্যাঁ, আমি নিরলসভাবে প্রচেষ্টা করেছি এবং ভেবেছি যে তার মধ্যে এবং আমার মধ্যে তফাৎ কী। মাটির থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়েছে। কোনো আসবাব যদি জানতে পারে আমি মাটি, আমার অস্তিত্ব মাটি, তখন তার মার মৃত্যু ভয় থাকতেই পারে না। মৃত্যুর মা অমৃতম গমায়।
কিন্তু আমি যদি কেবলমাত্র আমার নামরূপের মধ্যে আবদ্ধ থাকি, তাহলেই আমার মৃত্যু হয়, ছোট বড় ভয়, হিংসা, দেশ সমস্ত কিছু উৎপন্ন হয়, যা আমার ভিতরেই বিদ্যমান। আমার বৃত্তিগুলি একে একে করে জাগ্রত হয়, নিজেকে আমি সেই আমার চরম অস্তিত্বকে আলাদা মনে করি। আচার্য সত্যর্ষি আমাদের সঙ্গে তার তফাৎ, তিনি সেই সত্য স্বরূপকে জানতেন, অনুভব করেছেন, উপলব্ধ হয়েছেন। আসলে তিনি নিজেই সেই রূপে পরিণত হয়েছেন, তিনি পরিণত হয়েছেন, বুঝতে পেরেছেন। আমরা তাই, কিন্তু আমরা বুঝতে পারিনি। তফাৎ এইটুকুই, তিনি জানেন আমি ওই, আমাদের গন্তব্য ওই একই জায়গায়। প্রতিটি আসবাব যখন নষ্ট হয়ে যায়, তখন তার গতি যেন তার অস্তিত্বেই হয়, তেমনি আমরাও সে এক চরম অস্তিত্বেই ফিরে যাব, এটাও সত্যি। কিন্তু তবু কেন এত সব না, আমরা আমাদের ভিতর যে বৃত্তিগুলি আছে, সেই বৃত্তিগুলি সংস্কার রূপে যখন সংস্কার রূপে কর্মবন্ধনে আমাদেরকে আবদ্ধ করে, তাহলে এই যে আসা যাওয়া জন্ম মৃত্যু, এ আমাদের চলতেই থাকবে, এর থেকে মুক্তির কোনো পথ নাই। তো চলুন আচার্যের পথের ছায়া থেকে আমি একটি পাঠ করছি। ওম সত্যম। মানুষের মনের দুইটি দিক আছে, তার এক দিক যেন দেবতা, অন্য দিক শয়তান। যখন শয়তান ঘুমায়, তখন দেবতার ইঙ্গিতে মানুষ হয় দেবতার চেয়েও মহান। আর যখন দেবতা ঘুমিয়ে পড়ে, শয়তান জাগে, তখন শয়তানের চালে মানুষ হয় পশুরও অধম পিশাচ। দেবতাকে রাখতে হবে সদা জাগ্রত, শয়তানকে সদা ঘুমে অচেতন। যদি শয়তান জাগে, তার সাড়া পাও, দেখো তখন দেবতার নাম ধরে ডাকবে, তাকে ঝাঁকি দিয়েও জাগাবে। ওদের যুদ্ধও ভালো, তবু দেবতা ও শয়তানে যেন সন্ধি না হয়। এই সন্ধির নাম আত্মপ্রবঞ্চনা। কল্পিত ভাষ্য দিয়ে দোষ চাপা দেওয়া আর বুদ্ধির খেলা দিয়ে অন্যায়কে চালু রাখবার চেষ্টা করো না কখনো। মনের দুইটি দিক আছে, মনের দুইটি দিক আছে। দেখুন, আমরা কিন্তু আমাদের মন বৃত্তাত্মক। মনের ভিতরে যে বৃত্তিগুলি ওঠে, আপনি যদি চিন্তা, আমরা মনকে অন্তঃকরণ বলা হয়। ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু অনুভব করি তা বহিঃকরণ। করণ, করণ শব্দের অর্থ হচ্ছে যে যে কর্তার অভীষ্ট পূরণের জন্যে, কর্তার অভীষ্ট সবচেয়ে নিকটতম সাধন, যার মধ্যে দিয়ে সে তার যে লক্ষ্য, সে লক্ষ্যকে সাধন বলতে কী বলবো, উপকরণ যাকে বলা হয়, যেগুলির মধ্যে দিয়ে সেই জায়গাতে পৌঁছানো যায়। কর্তার অভীষ্ট পূরণের নিকটতম সাধন হচ্ছে করণ। তা আমাদের অন্তঃকরণ, অন্তঃকরণ আমরা হিসাবে ধরি চারটি, কি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এভাবে চার ভাগে ভাগ করা আছে। কিন্তু আসলে চারটি নয়, মনেরই চারটি রূপ। মন যখন সংকল্প বিকল্প করে, তখন মন যখন স্থির হয়ে যায়, হ্যাঁ এটি বই, স্থির হয়ে গেল আমার মন থেকে, কিন্তু একে আর কখনোই সরানো যাবে না। এই যে যদি এই পৃথিবীর সমস্ত মানুষও যদি এইটি সম্বন্ধে অন্য কিছু বলে, আমি বিশ্বাস করব না। এই যে নিশ্চয়াত্মক, এটি হলো বুদ্ধি। আর যা কিছু শুনছি, যা কিছু দেখছি, তা যে ভিতরে যাকে বলে লোড হওয়া, লোড হচ্ছে, পরে আমি তা স্মরণ করতে পারবো, স্মরণ করার চেষ্টা করি, তাকে চিত্ত বলা হয়। আর আমি করছি, এই বৃত্তিটি হলো অহংকার বৃত্তি। মনের এই চারটি বৃত্তি, তার একদিক যেন দেবতা, অন্য দিক শয়তান। তো চিন্তা করে দেখুন, এবারে আমাদের এখানে মনের একটা দিক বলতে কি, মনের বৃত্তিগুলি যখন আমাদের সুন্দরভাবে পরিচালিত হয়, যখন চিন্তাগুলি আমার সুচিন্তা হয়, এই যে আমরা এখন উপস্থিত হয়েছি, এই যে সুচিন্তাগুলি, এখন আমাদের মন দেবত্বে পরিণত হয়েছে। এখন তারপর বলছেন যখন শয়তান ঘুমায়, এখন শয়তান ঘুমিয়ে আছে আমাদের কাছে। তার মানে হিসাব করে দেখুন যে বৃত্তিগুলি আমার জাগ্রত কখন হচ্ছে। বৃত্তির দেশ এবং কাল, এবং মনের দেশ এবং কালকে আলাদা। যেমন এখন এই সময়, এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত আছি, এখন যে সমস্ত ক্রিয়াকলাপ চলছে,
তার সাত্ত্বিক ভাবনার মধ্যে দিয়ে আছে। এখন মনসাত্ত্বিক, চিত্তসাত্ত্বিক, তার মানে আমার যে বৃত্তি, সেই বৃত্তিগুলির সাত্ত্বিক, তার মনসাত্ত্বিক হয়ে আছে। তার মানে এই দুটিকে আলাদা করা যায় না, দুটি একই। তাহলে এই যে সাত্ত্বিক ভাবনার মধ্যে দিয়ে আমাদের মন এখন আছে, এই মনকে যদি আমি এই অবস্থার মধ্যেই রাখতে পারি যতটা সম্ভব, তাহলে শয়তান নিশ্চয়ই সেই সময় এই মুহূর্তে যেমন শয়তান স্তিমিত হয়ে আছে, শয়তান যেন স্তিমিত থাকে সেইভাবেই। যখন শয়তান ঘুমায় তখন দেবতার ইঙ্গিতে মানুষ হয় দেবতার চেয়েও মহান। এই দিন একটা বিরাট আলোচনাও আছে, যাক সেটা আবার অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, এখন থাক। আর যখন দেবতা ঘুমিয়ে পড়ে, সুবৃত্তিগুলি যখন নষ্ট হয়, মন বৃত্তাত্মক, সু নষ্ট হলে কু আপনা আপনি এসে উপস্থিত হয়, তখন শয়তান জেগে ওঠে। শয়তান জাগে, তখন শয়তানের চালে মানুষ হয় পশুরও অধম পিশাচ। পশুরও অধম, পশুগুলি আমরা যদি দেখি, পশুরা কখনো তাদের নৈসর্গিক কর্ম থেকে বিচ্যুত হয় না, তাদের যে স্বাভাবিক কর্ম সেই তার মধ্যেই থাকে। তারা কোনো অস্ত্র ব্যবহার করে না, আর কোনো কাউকে হত্যা করব এই বৃত্তি নিয়ে কাউকে হত্যাও করে। কিন্তু মানুষ তার নিজের স্বার্থ পূরণের জন্য এই যে এত অত্যাচার, ব্যভিচার যা কিছু সমাজে হচ্ছে, এইসব ক্রিয়াকলাপগুলি কেবলমাত্র মানুষই করে, অন্য কোনো প্রাণী করে না। তার জন্য মানুষই হতে পারে পশুর চেয়ে অধম। দেবতাকে রাখতে হবে সদা জাগ্রত। কীভাবে রাখো? আচার্য বলেছেন, যতটুকু সময় পারবে তুমি নিজের মধ্যেই নিজেকে সংযত রাখো। কী সেই? আমরা তো সবসময় ধ্যানের মধ্যে থাকতে পারি না, কিন্তু ধ্যান সম্বন্ধে আসলে আমরা বুঝি চোখ বন্ধ করে। সময় তো বলি যে তুই ধ্যান দিয়ে কাজ করছিস নাই, তুই ধ্যান দিয়ে পড়ছিস নাই, তুই ধ্যান দিয়ে খেলছিস নাই। এই যে ধ্যান মনে হচ্ছে যে আমার মন যেন সজাগ থাকে। ধ্যান মানে আমি চোখ বন্ধ করলাম, দিয়ে আস্তে আস্তে দেখেছি আমি ঘুমিয়ে গেছি, তা তো ধ্যান নয়। তা তো কেবলমাত্র তামসিক বৃত্তি হয়ে দাঁড়াবে। তাহলে কি না, আমার বৃত্তিটি যেন সদা সচেতনভাবে থাকে, এবং আমি যে কর্মগুলি করছি তার মধ্যে যেন সততা, এবং সেগুলিও যে আমার কাছে আগত কর্ম দেবতার উদ্দেশ্যে আমি অর্পণ করে করছি, এই ভাবনা যদি থাকে, তাহলে আমার মধ্যে কখন কুপ্রবৃত্তি জাগতে পারে? প্রতিটি কর্মের মধ্যেই সু এবং কু আছে। যদি আমার বৃত্তিটি কু হয়, তাহলে প্রতিটি কর্মেই কু। এই হোম অনুষ্ঠানও যদি আমি কুপ্রবৃত্তি নিয়ে করি, ভগবানও তাই বলেছেন, অর্জুন যে যেমন করে কর্ম করবে সে সেই রকম অনাশ্রিত কর্ম করো, তুমি সেরকম ফল পাবে। তো আমাদের বৃত্তি যেন সেই রকম, আমি যদি সজাগ থাকি যে না ইহা ভালো, দেখবেন যে কোনো কর্ম করার সময় আমার মনের ভিতরে অন্তরাত্মা আমাদেরকে নির্দেশও দেয় এই ভালো খারাপ, ভালো খারাপ। যদি কারো মন সজাগ থাকে, সে নিশ্চয়ই খারাপকে কেউ গ্রহণ করতে চায় না। তবু তো গীতাতেও তো ভগবান অর্জুন বলছে, প্রভু কেউ তো খারাপ কাজ করতে চায় না, তবু করে কেন? কি বলছে? যে গুণের বসে। এই প্রকৃতির 3 গুণ আছে, এই তিন গুণের বসে মানুষ এরকম মানে তার বসে অসহায় হয়ে এই কর্মে প্রবৃত্ত হয়ে যায়। কিন্তু যদি আমি সজাগ থাকি, আমার ভিতরে যদি বৃত্তিটি সজাগ থাকে, তাহলে আমি কেন তাদের সেই প্রবৃত্তিতে পা দেবো? শয়তানকে সদা ঘুমে হচ্ছে, যদি শয়তান জাগে তার ডাকে সাড়া পাও, তখন দেবতার নাম করে ডাকবে। আমাদের তো আবার অনেক সহজ করে দিয়েছেন, গুরুদেব মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রকে আপনি জপ করুন, তাই তো ঈশ্বর। যদি শয়তান তাকে ঝাঁকিয়ে দিয়েও জাগাবে, ওদের যুদ্ধও ভালো, তবু দেবতা ও শয়তানে যেন সন্ধি না হয়। ওদের যুদ্ধ, দেবতা এবং শয়তানে যদি যুদ্ধ হয়, যুদ্ধে কখনোই শয়তান জয়ী হতে পারে না, হলেও সাময়িক, চিরদিন সত্যেরই জয় হয়। সত্যমেব কেবলম, সত্যেরই জয় হয়। তাই আমাদের মনের যে বৃত্তি, তা যেন সদা জাগ্রত থাকে, এবং যদি কখনো সেই শয়তানের বৃত্তি জাগ্রত হয়, তাকে যেন ঝাঁকি দিয়ে তাকে আমি
নিষ্ক্রিয় করতে পারি, জাগিয়ে তুলতে পারি সেই দেবত্বকে, অন্তরের দেবত্বকে। এবং তাদের মধ্যে যেন সন্ধি, কম্প্রোমাইজ করা যাকে বলে, তা যেন কোনোদিনই না হয়। এই সন্ধির নাম আত্মপ্রবঞ্চনা, আত্মহত্যা যাকে বলে, তা আত্মহত্যারই সামিল। যদি আমি তাই মেনে নিই, সে আত্মপ্রবঞ্চনা যা হয়েছে হয়েছে এটাই ঠিক, একেই আত্মহত্যা বলা হয়। কল্পিত ভাষ্য দিয়ে দোষ চাপা দেওয়া আর বুদ্ধির খেলা দিয়ে অন্যায়কে চালু রাখবার চেষ্টা করো না কখনো। আচার্য দেখবেন এখন একটা আমাদের মোবাইল টপিকস এসছে যে বন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু মন থেকে বন তুলে ফেলা যায় না। নির্মল খুব ভালো লেগেছে, পড়েছেন নিশ্চয়ই আপনারা সকলে, হ্যাঁ, খুব ভালো লেগেছে। তো এই যে মন থেকে বন তুলে ফেলা যায় না, বিষয়টি হচ্ছে যে মনের যে বৃত্তিটি, বাঘ তার যে বৃত্তি, সেটি যদি মেষপালকের সাথে থাকেও, মেষের মধ্যে সে হয়তো বা আচরণটা তার মেষের মতো হয়ে যেতে পারে, মেষ মানে ভেড়া, তার মতো হয়ে যেতে পারে, কিন্তু যদি কোনো দিন সে তার স্বরূপ জানতে পারে, যদি বৃত্তি জাগ্রত হয়, সে কিন্তু সেদিন তার নিজের স্বরূপেই ধরবে। হ্যাঁ, যেদিন সে জানতে পারবে সেদিন কিন্তু সে তার নিজের স্বরূপেই প্রকাশ করবে, এটাই বৃত্তি। তাই আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, যার কল্পনা করে দেবতারাও যে আমরা যেন মানুষ হতে পারি, আমরা যেন সৎসঙ্গ শুনতে পাই, উপস্থিত হতে পারি, দেবতারাও প্রার্থনা করে আমরা তার চেয়েও শ্রেষ্ঠ। কারণ আমরা একমাত্র কর্ম করার ক্ষমতা আছে, বাকি তো সব ভোগজনই। হ্যাঁ, এবারে যদি দেবতা না মানে তাহলে আলাদা কথা, কিন্তু আমাদের বেদ বলেছে দেবতা আছে, অতএব 100% আছে। তো সেই দেবতারাও কল্পনা করে প্রার্থনা করে যে আমরা যেন মানুষ হতে পারি, মানুষ হই। বুদ্ধির খেলা দিয়ে অন্যায়কে চালু রাখবার চেষ্টা করো না কখনো। আমি অন্যায় করেছি, সেদিকে নিজের বৃত্তি দিয়ে আবার যদি ঢাকাবার চেষ্টা করি, তারপরে যদি সেই ধরনের আচরণ আমার মধ্যে থেকেই যায়, তাহলে আমার মধ্যে ওই পশু প্রবৃত্তিই জাগতে থাকবে, মানুষ আমি কখনো হব না। আর ওই যে বললাম, তাহলে আমাদের সব বৃথায়, আসা যাওয়ার ন্যাশনাল হাইওয়ে খোলাই আছে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ানম। ওম তৎসৎ। আর কিছু বলছি না।